মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি। মেজ হুজুর পীর কিবলা দেখে আর মাহফিলের দিকে আসলেন না, ওখান থেকে ফিরে চলে গেলেন। পিছনে গিয়ে রাস্তার ধারে গ্রামে একটা হাজি সাহেবের বাড়ি ছিল, ওই হাজি সাহেবের বাড়িতে উঠলেন। হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসেছেন। মাইক অপারেটর সে কিরম জানতে পেরে গলায় গামছা দিয়ে মেজ হুজুর পীর কিবলার পায়ে এসে গড় করছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা, আমাকে বাঁচাও। মেজ হুজুর কিবলা বলে, কে তুমি? এই কে তুমি? কাঁদছো কে? কি হয়েছে? বলে, বাবা আমি মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মা পেলে প্রথম ওই জেনারেটর দুটো নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গ্রামের যুবক কমিটিদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটাকে খুলে ফেলেছি। খুলে দেখছি ভিতরে মেশিনারি পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে। ফিট করে স্টার্ট করছি, একবার করে ধক ধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠেঙাবো। ওরা আমাকে মারবে, আমি গরিব মানুষ, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, তো ফুরফুরা শরীফের সম্মান মানি। আমি কাল সকালে এই জেনারেটর যদি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে কি ফিরিয়ে নতুন জেনারেটর কি দেবে? আর দেবে কেন? দেবে না? আমি তো কোম্পানির মাল নিয়েছি। খুললি কেন? তুই খুলিছিস কেন? তোর মাইক চলে না, তার জেনারেটর চলছে না, অবজেকশন করি, রিপোর্ট করবি। দরকার হলে আমরা নিজেরা যাব, আর তা না তোমার জেনারেটর পাল্টে দেবো। খুললি কেন? খুলেছিস মানে তুই নিজেই খারাপ করেছিস। আমি তো গরিব মানুষ, মরে যাবো, আমাকে বাঁচান বাবা। মেজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ বললেন, বাবা তোমার জেনারেটরটা কোথাও বসিয়েছ? আমাকে নিয়ে চলো, তোমার জেনারেটরটাকে আমি ঠিক করব। আচ্ছা বলেন, মেজ হুজুর বলছেন জেনারেটর আমি ঠিক করব। মেজ হুজুর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা মেজ হুজুর কি ঠিক করবে? মেজ হুজুর পীর কিবলা আসলে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুরকে দেখেছেন আপনারা? আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন বাবা। দাদা পীর কেবলার কলিজার টুকরা, আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন। যতদিন হায়াতে ছিলেন সিলসিলার মাসলা মাসাইলের যত কিতাব লিখেছেন, উপমহাদেশে কোন আলেম মহানার মুক্তির বাপের ক্ষমতা ছিল না মেজ হুজুর কেবল একটা মশলার উপরে কলম চালাবে। কথা বুঝতে পারলেন না? পারলেন? কোন আলেম মহানা মুফতির বাপের ক্ষমতা ছিল না যে মেজ হুজুর কেবল কিতাবের এই মশলাতে একটা কলম চালাবে, এ ক্ষমতা ছিল না। বুঝলে?
মেজ হুজুর এসি ধরেছে, এই যুবকেরা এদিকে এসো। কোথায় বসিয়েছো জেনারেটর? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আর মাইক এর জেনারেটরটা বসিয়েছি স্টেজের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাড়ে বসিয়েছি। পুকুরের পাড়, পাড় বলে না বাঁধ বলে, পুকুরের পাড়ে বসিয়েছি। মেজ হুজুর যেই ধরে যায়, যুবকেরা এই জেনারেটরটা তোলো তো, উঠাও উঠাও, এতে সরা। 10-12 জন যুবক বড় জেনারেটর সন্ধ্যে আলোক করে তুলেছে। যাও, ওই যে জেনারেটরটা চলছে এইটাকে নিয়ে যে ওইখানটাই বসাও। মিস্ত্রি, এবার জেনারেটরটা স্টার্ট করো তো বাবা দেখি। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে। মাইক, প্যান্ডেল, স্টেজ, লাইটিং সব আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, একটু নাস্তা পানি করবে। গ্রামের শিক্ষিত ছেলেরা, কমিটির যুবকরা, আলেমনা, হাফেজ, কারি, হাজি, ইমাম মেজ হুজুর কেবল কি ঘিরে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটর চালাতে পারছি না। আর আপনি কি যে করলেন, কয়েক মিনিটের মধ্যে সব আলো হয়ে গেল। মেজলা হুজুর পিকরা বলেছে, বাবারা, পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজানের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবক গুরু মস্ত করি। এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবক গুরু মস্ত করে করে আমি আবু জাফরের রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। জোরে হবে না? আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 তবক আসমান, 7 তবক জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ পুকুরের পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। কবর আছে। সে বছর খুব বৃষ্টি হয়েছিল, বন্যা, রাস্তাঘাট, মাঠ, কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই নামাজি মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে। মানুষ ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল, ওই পুকুরের পাড়টাতে কবর করে ওই নামাজি মুসলিম বান্দাকে ওইখানে কবর দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা। ওই নামাজি মুসলিম বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটাকে বন্ধ করে রেখেছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখনই দেখতে পেয়েছি, জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। চিন্তা করেছে? দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল?
আপনি কতটুকু মানেন? আপনার আব্বা দাদু মা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িরাও দাদা পীর কেবলাকে মানতো না মানতো নি। সে দাদা পীর মুড়িদেরই তো রক্ত, দাদিরই তো সন্তান। দুনিয়ার কে মানে না মানে মতো বুঝি না। এখানে সম্মানটা তো আপনারা রাখবেন। আজ পুরপুরা শরীফ থেকে এসেছে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান। আজকে জালাল শিক্ষা পাড়ায় এই মা পেলে এসেছি, সাইড থেকে কোনো মানুষ এটা যদি আমার সাথে বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? কথা বলেন। তার প্রতিবাদ, তার মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলার একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেগুলো যুবকগুলো আহলে সুন্নাতুল জামাতের আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের মানুষ, একটা মানুষ যেন আমাদের জালাল শিক্ষা পাড়ায়, আমাদের পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না লাগবে না? এই পরিস্থিতিতে আমরা পুরপুরা শরীফের পীরের দাদা পীর আওলাদেরা চুপচাপ কেন? কোনো প্রতিবাদ নেই কেন? আমরা চিন্তা করি লাভের থেকে ক্ষতির চিন্তাটা বেশি করি। আমার ভাষা কেউ বুঝতে পারছেন না? পারছেন না কি? লাভের থেকে ক্ষতির চিন্তাটা বেশি। ক্ষমতা নেই তা নয়, এটা ভাববেন না, এটা ভাববেন না।